ডাকাতরা। আমাদের কলকাতায় আছে, কলকাতার সব থেকে বড় কালী পূজা ফাটাকেস্টের কালী পূজা। ফাটাকেস্টে বড় ডাকাত ছিল। তো ডাকাতরা মায়ের কাছে নরবলি দিয়ে তারা ডাকাতি করতে যেত, ধরেছে রাজাকে। আজকে মায়ের স্পেশাল ভোগ হবে। কি বলি হবে? নরবলি না, রাজবলি। রাজবলি। মা আজকে পূজা পেয়ে খুব সন্তুষ্ট হবেন, আর আমাদের অনেক ধন দৌলত আমরা পাবো। আজকে ডাকাতি বিজনেসটা আমাদের খুব ভালো হবে। তাকে নিয়ে গেছে, স্নান করিয়েছে, কাপড় পরিয়েছে, এবারে যুপকাষ্টে এসে বসেছে, তাকে বলি দেবে। তখন হেড পূজারি বলছেন, হেড পূজারি মানে ডাকাতের ভিতরে আবার হেড পূজারি মানে। তো হেড পূজারি বলছে, দেখো তো একে তো বলি দেওয়া হবে, শরীরে কোনো অঙ্গহানি বা খুঁত আছে কিনা। অঙ্গহানি বা খুঁত থাকলে সেটা ঠাকুরের সেবায় লাগে না। পুরো শরীর চেক করেছে, চেক করে দেখে এটা আঙুল নেই। বলছে ঠাকুর মশাই, এই তো অঙ্গহানি, এর আঙুল নেই একটা, এই তো মায়ের ভোগে লাগবে না তো। আর হেড পূজারি এসে এত, তাদের একটা আশা ছিল তো আজকে রাজ বলি দেবো, মায়ের অত্যন্ত সুন্দর পূজা হবে, আজকে অনেক ডাকাতি অনেক কিছু পাওয়া যাবে, সে আশাটা পুরো। হেড পূজারি খুব ক্ষিপ্ত হয়ে গেছেন, এইসবকে তুলেছেন, এক লাথি দিয়ে ভাগা এখান থেকে। অভাগা দুর্ভাগা কোথাকার, মায়ের ভোগে লাগলো না, বেরিয়ে যাও ওখান থেকে। আর ওখান থেকে ছাড়া পেয়ে রাজা ছুটতে ছুটতে আসছে, পিছনে তাকাচ্ছে, পিছনে কেউ আসছে না তো, দৌড়াতে দৌড়াতে কোন রকম ঘরে এসে হাঁপছে, বেঁচেছে মোটামুটি। আর আস্তে আস্তে চিন্তা করছে, ভাগ্যিস আমার আঙুলটা কেটেছিল, যদি আঙুলটা না কাটতো। হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে মনে করছে, আরে সেদিন যে মন্ত্রী যা বলেছিল ঠিক বলেছিল, মন্ত্রীকে রাখো, মন্ত্রীকে জেল থেকে নিয়ে আসো। একদম সবার সামনে হাঁপাতে হাঁপাতে পুরো জীবন কাহিনী শোনাচ্ছে। আমরা শিকার করতে গেলাম, জঙ্গলে কিভাবে হারিয়ে গেলাম, তারপরে আমি ধরা খেলাম, সেই ডাকাতরা আমাকে ধরে নিয়ে গেল, তারপরে তো আমাকে বলি দিতে গেল, কিন্তু বলি দিতে গিয়ে দেখে আমার অঙ্গহানি, আঙুল নেই, আমাকে ছেড়ে দিল, না হলে আমি একটা বাঁচতাম না, আমার আঙুল কেটেছিল বলে বেঁচে গেলাম। ব্যাস, সবাই খুব খুশি। তখন রাজা হাত জোড় করে বলছেন মন্ত্রীকে, মহামন্ত্রী, মহামন্ত্রী আমাকে ক্ষমা করুন,